মাটির দিকে নুয়ে পড়া, মাথায় জট পাকানো পাকা চুল, তেলের অভাবে রুক্ষ মুখ ভর্তি কাশফুলের দাড়ি, ঠোঁটের উপর অবিন্যস্ত গোঁফ। দুশ্চিন্তিত আইনস্টাইনের মতো রোদ্দুরে পুড়ে বৃষ্টিতে ভিজে মুখের চামড়া এখন পার্থক্যে এসে প্রাক্তন লাবণ্য হারিয়েছে। গাল গেছে বসে, দিব্যদৃষ্টি সম্পূর্ণ চোখ দুটো ঢুকেছে কটরে, তাতে অনিদ্রাজনিত বিচ্যুতি। আক্কেল দাঁতগুলোর কথা ঠিক বলতে পারবো না, তবে দৃষ্টিগ্রাহ্যগুলো সবে অদৃশ্য হয়েছে। পা জুতো শূন্য, হাতে শুকনো মরাল বাঁশের একখানা লাঠি। যথার্থ অর্থেই অন্ধের যষ্টি যাকে বলা হয়, তাই দিয়ে তাল ঠুকতে ঠুকতে তিনি এখন পথ হাঁটেন। পথ বলতে সেই সব খোয়াটা শুরু পথগুলো, যেগুলো সুঠান পৌঁছেছে কোনো না কোনো গেরস্থের ঘরের দরজায়। পাপ পুণ্য তো দূরের কথা, মানুষের বন্ধ ঘরের তালাও এখন তার চোখে পড়ে না। তাই তো সাত সকালেই শুনি পাশের ঘরের তালা দেওয়া দরজার সামনে দাঁড়িয়ে তিনি ডেকে চলেছেন এক কল্পিত আম্মাকে। গরিব নাচার অন্ধ ভিক্ষুকরে কিছু খয়রাত দেন গো আম্মা, আম্মা, আম্মা গো, আম্মা। তারপর কিছুক্ষণ দম নেন, শুরু করেন আবার প্রথম থেকে। গরিব নাচার অন্ধ ভিক্ষুকরে কিছু খয়রাত দেন গো আম্মা, আম্মা, আম্মা গো, আম্মা। কিন্তু দরজা খোলে না। খুলবে কি করে? ভিতরে কেউ থাকলে তো। অতঃপর পাশের ঘরের দরজা খুলে আমি বেরোই। আম্মা ডাকের ব্যাকুলতায়, যাকে মনে হচ্ছিল নিতান্তই এক ব্যথিত কিশোর, বাইরে এসে দেখি তিনি এক থুতথুরি বুড়ো, তালা দেওয়া দরজার সামনে এক ঠায় দাঁড়িয়ে, যেন মাছ ধরতে ছিপ ফেলেছেন নদীতে। মহাজনের ক্ষুদির মতো ভিক্ষের থলেটা ঝুলছে তার গলায়, আর ভাত খাবারের জন্য তৈরি এনামেলের থালাটা প্রসারিত ডান হাতে ধরা। এমন বৃদ্ধকে কাজ করে খাওয়ার সুবিধা দেওয়াটা নিতান্তই বেমানান হবে। এই ভেবে বাধা উপদেশটাকে লুকিয়ে রেখে বললাম, আপনার ছেলে পুলে নেই? এবার তার মুখ ফিরল আমার ঘরের দিকে, আমাকে আপাতমস্তক নিরীক্ষণ। তারপর ম্লান হেসে বললেন, আছে। তাহলে আপনার ছেলেরা কোথায়? তারা আপনাকে দেখে না? বৃদ্ধ তার পাণ্ডুর হাতখানা বাড়িয়ে স্পর্শ করলেন আমাকে, তারপর বললেন, তোমরাই তো আমার ছেলে বাবা।